আজকের ওয়েদারটা একবার দেখো, মানে এমন মনে হচ্ছে যেন বরফ পড়লেই হয়, স্নোফলস হলেই হয়, এমন অবস্থা লাগছে ওয়েদারটা। মানে তাও তো এখন 10টা বাজে, আমি ছাদে উঠলাম, একবারেই মনে হচ্ছে যেন এই বরফ পড়তে শুরু হবে, তাই মনে হচ্ছে দেখে। তো শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? তো আমার আজকে সকাল সকাল এই স্নোফলস দিয়ে আমার আজ সকাল শুরু হলো, বুঝতে পেরেছো? তো জলখাবার হয়ে গেছে, আজকে বেশি রান্নাবান্না নেই, মানে সংক্রান্তি একদম, মানে সেদ্ধ ভাত কিছু করব, একদম পুরো নিরামিষ। এখন একবার ছাদে উঠলাম, এসে এই কুল গাছগুলোকে একবার দেখতে উঠলাম। মানে কুল গাছগুলো রোজ একবার করে না দেখলে হয় না আর কি, মানে এমন অবস্থা হয়েছে এখন আমাদের, কুলগুলো পাড়ার থেকে গাছে থাকাই দেখতে ভালো লাগছে। এই দেখো একটা কুল আবার পড়ে আছে, গাছে থাকাই দেখতে ভালো লাগছে আর কি। একটা বন্ধুর অনুরোধে আমি এই ছাদের এই খাটটাকে পুরো চাদর দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আমাকে একটা বন্ধু বলেছে ঢাকা দিয়ে দিও, সুন্দর লাগবে, তো সেই জন্যে আমি এই খাটটাকে চাদর দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আপনি এখানটায় কত কুল হয়েছে দেখো, ইস, মানে পেরে খেয়ে কাজ নেই, গাছে থাকাটাই দেখতে ভালো লাগছে। চলো, আজকে তো যেহেতু রান্না বেশি নেই আমার, সেই জন্যে ভেবেছি একটু রান্নাঘরটা পরিষ্কার করব। চলো যাই নিচে, দেখি বরফ পড়লে আবার তোমাদেরকে সাথে নিয়ে ছুটে উঠবো ছাদে, বুঝতে পেরেছো? মানে এত ঘন কুয়াশা, বাপরে! তাও সকালটাতে তো আরও ছিল, এখন তো 10টা বাজে বলে একটু ফ্রেশ হয়ে গেছে ওয়েদারটা, একটু পরিষ্কার হয়েছে। চলো এবার নিচে যাই। ঘড়িতে 11টা বাজতে 10, আর সকাল থেকে আজকে আমার একটু কিচেন ক্লিনিং শুরু হয়েছে, বুঝতে পেরেছো? মানে অনেক দিন ধরে করব ভাবছি। গ্যাসের পুরো তলাটা পরিষ্কার করলাম, এবারে এই সেলফটা একটু পরিষ্কার করব। মানে এই যে ধুলো ধুলো জমে গেছে না, মানে বন্ধ থাকে তাও ধুলো জমে যায়, তো এই সেলফে সব নামিয়ে সেলফটা একটু পরিষ্কার করব। তারপরে এই যে এইখানটা পুরো সব পরিষ্কার করব, এইসব ভেবে রেখেছি। আর ওয়েদারটা তো বলারই নয়, দেখালাম তোমাদেরকে কি ওয়েদার সকাল থেকে। তো চলো আমি একটু পরিষ্কার করি, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর এই ওপরে সেলফটা পরিষ্কার করতে গেলে আমাকে টুলের ওপরে না চাপলে কিন্তু হয় না। আর আমি সব সময় রান্নাঘরের সেলফ পরিষ্কার করি কেরোসিন দিয়ে, মানে কেরোসিন দিয়ে পরিষ্কার করলে পরিষ্কারও খুব ভালো হয়, আর পোকামাকড়টাও অনেক কম হয় আর কি। মানে রান্নাঘরের সেলফে কেরোসিন দিয়ে পরিষ্কার করলে খুব ভালো পরিষ্কার হয়, আর পোকামাকড় কম হয়। আর যদি কেউ ভাবো যে কেরোসিন দিয়ে পরিষ্কার করলে কেরোসিনের একটা গন্ধ উঠবে, তা কিন্তু হয় না, জানো তো? কেরোসিনের গন্ধ মানে ওই তোমার পরিষ্কার করতে করতেই কেরোসিনের পুরো গন্ধটা উবে যাবে। মানে আমি আজকে প্রথম নয়, মানে দীর্ঘদিন ধরেই আমি কেরোসিন দিয়েই রান্নাঘরের সেলফ বা রান্নাঘরের এই টাইলসগুলো, দেওয়ালগুলো সব কেরোসিন দিয়েই পরিষ্কার করি। মানে তাতে কি হয় জানো তো, মানে জল দিয়ে করলে ধোয়াধুয়ির অনেক ঝামেলা থাকে, আর কেরোসিন দিয়ে তুমি প্রথমে একবার কেরোসিন ন্যাকড়া দিয়ে সবটা মুছে দাও, তারপরে আর একটা ফ্রেশ ন্যাকড়া দিয়ে আরেকবার চেপে চেপে মুছে দাও। তাতে কি হয়, মানে তেল কালিটাও খুব ভালো চলে যায়। মানে যতই বলো, যতই চিমনি থাক আর যাই থাক, রান্নাঘরে তেলকালি হবেই, মানে একটা তেল ময়লা রান্নাঘরে হবেই, চিমনি থাকলেও হবে আর না থাকলে তো কথাই নেই। তো সেই কেরোসিন দিয়েই আমি পরিষ্কার করছি। মানে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পরে যে কেরোসিন দিয়ে পরিষ্কার করলে কৌটোর ঢাকনাগুলো শুদ্ধ কত পরিষ্কার হয়, মানে সাদা সাদা ঢাকনাগুলো মানে কেরোসিন দিয়ে পরিষ্কার করলে কত চটপট পরিষ্কারও হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর মানে খুব ভালো পরিষ্কারও হয় আর কি। আর ভেতরের জিনিসে কিচ্ছু হয় না গো, মানে ভেতরে তুমি জল দিয়ে পরিষ্কার করলেই বরং ভেতরে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। যে দেখো আমি এই কেরোসিন দিয়ে এই সুতির কাপড়টা কেরোসিনে ডুবিয়ে নিয়ে এসে আমি পুরো ঢাকনার ওপরগুলো মুছে দিচ্ছি, তারপরে খানিকক্ষণ পরে আরেকবার করে একটা ফ্রেশ কাপড় দিয়ে ভালো করে মুছে দিচ্ছি। মানে তাতে কি আমার পুরো ঢাকনাগুলো পুরো মানে একদম সাদা হয়ে পরিষ্কার হয়ে যাবে। আর কৌটোর গাটাও ভালো করে মুছে দিলেই আবার মানে ওই কেরোসিনের ন্যাকড়া দিয়ে মুছে দিলেই পরিষ্কার হয়ে যাবে। মানে কেউ যদি ভাবো যে গন্ধ হয়ে যায়, সেটা ভুল আর কি।
মানে সেটা হয় না, মানে নোংরা মানে কেরোসিনের গন্ধ হয়ে যায় না। কৌটোর ভেতরের জিনিস যেমনকার অ্যাজ ইট ইজ একই রকম থাকে, শুধু ওপরটাই সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। দেখো আমি একটা ফ্রেশ ন্যাকড়া দিয়ে এসে পরিষ্কার করছি, মানে কত পরিষ্কার হয়ে যাচ্ছে দেখেছো, একদম সাদা হয়ে যায়, খুব ভালো পরিষ্কার হয়। তো যাই হোক, আমি কেরোসিন দিয়েই করি। আর কেরোসিনের খানিকক্ষণ থাকলেই কেরোসিনের গন্ধটা তো উবেও যায় না, কেরোসিনের গন্ধ থাকে না বেশিক্ষণ। দেখো এই যে কৌটোর খাঁজগুলোতে মানে নোংরা হয়ে রয়েছে, তো আমি দেখো কেরোসিনে একটা ব্রাশকে মানে আমাদের টুথব্রাশ আর কি, পুরনো টুথব্রাশ ডুবিয়ে নিয়ে আর এই কৌটোর খাঁজগুলোতে একটু দিয়ে দিয়ে ঘষে ঘষে দিচ্ছি। তো এবারে খানিকক্ষণ রেখে দেবো, আবার এইদিকের এই কৌটোগুলো পরিষ্কার করে খানিকক্ষণ পরে যখন ওইটাকে পরিষ্কার করব একদম পরিষ্কার হয়ে যাবে। আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি, মানে আমি এমনকি রান্নাঘরে টাইলসগুলো কেরোসিনে ন্যাকড়া ভিজিয়ে ভিজিয়ে আর টাইলসগুলো চেপে চেপে পরিষ্কার করে দিলে খুব ভালো পরিষ্কার হয়ে যায়। আর হাতেও কিছু গন্ধ থাকে না। হাতটা খানিকক্ষণ পরে তুমি যদি একটু সর্ষের তেল দিয়ে হাতটা ধুয়ে নাও, তাহলেই মানে হাতে একটু সর্ষের তেল মাখলেই তোমার পুরো কেরোসিনের গন্ধ চলে যাবে। দেখো আমি দিলাম ব্রাশ দিয়ে পরিষ্কার করে, এবারে দেখো মুছে দিলাম, দেখো কত পরিষ্কার হয়ে গেছে। একটুও আর মানে কেরোসিন লেগেও নেই, প্লাস নোংরাও একদম লেগে নেই, পুরো নোংরা পরিষ্কার হয়ে গেল। দেখেছো, একদম পরিষ্কার হয়ে গেছে। চলো, হয়ে গেল পরিষ্কার। দেখো দেখছো পুরো পরিষ্কার হয়ে গেছে, আর পুরোটাই কেরোসিন দিয়েই পরিষ্কার করেছি। চলো, এদিক তো হলো, আর ওদিকে ঘড়িটা দেখো 12টা। এখানে আমার এখনও এই সব টুকটাকগুলো একটু ধোবো, ধুয়ে চা হবে, তারপরে চান করতে যাব, তারপরে এসে রান্না বান্না। বুঝতে পেরেছো? চলো এগুলো ধুয়ে নিয়ে আমি আগে একটু চা করি। বাবারে কি ঠান্ডা, খুব ঠান্ডা পড়েছে, মানে আর গরম জল ছাড়া নর্মাল জল আর খাওয়া যাচ্ছে না। 12:30 বেজে গেছে, আমি এই চান করে এলাম, এবারে একটু ভাত টাতগুলো বসিয়ে একটু ছাদে যাব, ছাদে একটু রোদে বসবো। রোদ একটু রোদ উঠে গেছে, এখন একটু রোদ উঠে গেছে। আর রোদে একটু বসে এসে আবার তারপরে ড্রায়ার দিয়ে চুলটা একটু শুকোবো। ঠান্ডা কি ঠান্ডা। আর এরপরে আর রান্না তো বেশি কিছু হবে না, সেটা বোঝাই যাচ্ছে, বলো। এরপরে কি আর রান্না বেশি কিছু হয়? 12:30 না 1:45 বাজে, 1:45। এরপরে রান্না আর বেশি কিছু হবে না, ওই সেদ্ধ ভাত হবে আর কি। না, শীতকালে সেদ্ধ ভাত খেতে ভালো লাগে না বলো? গরম ভাতে ঘি দিয়ে খেতে কত ভালো লাগে, ঘি আলু ভাতে দিয়ে ভাত খেতে কত ভালো লাগে। তো আমিও সেটাই করব আজকে। ঠিক আছে, চলো আমি যাই, ভাত বসাই। আর আজকে পিঠে করি কি না করি, কমসে কম একটু পায়েস তো হবেই, আর সেটা অবশ্যই তোমাদেরকে সাথে নিয়েই করব আমি। ঠিক আছে, চলো আপাতত এখন যাই, রান্নাবান্না করি, ভাত বসাই, তারপরে আবার দেখি কখন ক্যামেরা অন করছি। দেখো ওদিকে ভাত তো হচ্ছে, আর ডাল সেদ্ধ হলো, আর একটু ভেজ পকোড়া হবে। মানে আজকে শুকনো শুকনো গরম গরম ভাতে সব শুকনো শুকনো দিয়ে খাওয়া হবে আর কি। তো ওই জন্যে ভেজ পকোড়া করব। সব সবজিগুলোকে আর ওই ইয়েটা দিয়ে একটু কেটে নিচ্ছি আর কি, কাটার মেশিনটা দিয়ে চটপট করে সব সবজিগুলো একটু কেটে নিচ্ছি, নিয়ে বেসন দিয়ে আর বেসন আর চাল গুঁড়ি দিয়ে আমি পকোড়া করব। তো দেখো এদিকে বেসন আর চাল গুঁড়ি রেডি দিয়ে আর ওই সব সবজিগুলো দিয়ে, মানে কিছু সব সবজি বলতে কিছু বেশি কিছু ছিল না, একটু কাঁচা লঙ্কা, মটরশুঁটি আর গাজর আর ফুলকপি দিয়ে এই পকোড়াটা হবে। মানে আজকে পেঁয়াজ টেঁয়াজ দিলাম না আর কি। তো প্রথমে একটু নুন দিয়ে চটকে নিই সব সবজিটাকে। আর এটাতে 2 চামচ বেসন দেবো আর 2 চামচ চাল গুঁড়ো দেবো, দিয়ে আর কি চটকে এটাকে একটু জল দিয়ে চটকে মাখবো, মেখে পকোড়াটা হবে। অবশ্য আলু ভাতে দিয়েছি, হ্যাঁ আলু ভাতে দিয়েছি, সেটা একটু ভাজা লঙ্কা দিয়ে মাখা হবে। আলু ভাতে, ডাল ভাতে আর পকোড়া দিয়ে আজকে ভাত খাওয়া হবে। অবশ্য ঘি আছে, ঘি চাটনি এগুলো তো আছেই।
মানে এগুলো তো নর্মালভাবে আমার বাড়িতে চাটনি তো আমার করাই থাকে, আর ঘিটা তো আছেই, যাই হোক। তো এই আর কি, এইভাবে আজকে শুকনো শুকনো এইভাবেই ভাত খাওয়া হবে। দেখো এদিকে হয়ে গেল, পুরো ডো বানানো হয়ে গেল, ওদিকে তেল গরম রেডি। শীতকালে এরকম পকোড়া খেতে কিন্তু ভালোই লাগে, আর এই রকম পকোড়া দিয়ে ভাত মুড়ি শুধু তুমি সস দিয়ে খাও, সেটাও খুবই ভালো লাগে শীতকালে। তো যাই হোক, আমার হয়ে গেল ভাজা, তবে সময়ও বেশি লাগে না গো, সব সবজি দিয়ে তো খাওয়াও ভালো। আর বাড়িতে ভাজলে কিন্তু যে খুব একটা তেল ফেল খাওয়া হয় তা হয় না, বাড়িতে ভাজলে এটা খাওয়াই যায়, 4টে করে এরকম পকোড়া খাওয়াই যায় বাড়িতে ভাজলে। তো ঠিক আছে, চলো আমি খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। হ্যাঁ, খাওয়া দাওয়া করে নিই। দেখো তোমাদেরকে যেমন বললাম সেই রকমই আমি একটু সিমইয়ের পায়েস বানাবো, তাই রান্নাঘরে আবার এসে গেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 3:30 বাজে, এদিকের কাজকর্ম সারা হয়ে গেল, এবারে পায়েসটা বানিয়ে নিই। কদিন ধরে আমার পায়েস বানানো হচ্ছে না নয়, বানিয়েছি। এই যে সিমইয়ের পায়েসটা বানিয়েছি, এই যে এটা দেখাই তোমাদেরকে, এই যে এটা বানিয়েছি। এটা একটু দুধ কম হয়ে গেছে, ওই জন্যে এই আজকে দুধ দিয়ে গেল, আর আজকে একটু দুধ বেশি নিলাম, যে পায়েসটাকে একটু সুন্দর করে করব বলে, পাতলা করে 1 প্যাকেট দুধ বেশি নিলাম। আর একটু তো রাখলাম চায়ের জন্যে, মানে আমাদের আর কি, আমরা চা খাই ওই মানে প্যাকেটের লিকুইড দুধেই চা খাই, গুঁড়ো দুধের চা আমরা খাই না, ওই জন্যে চায়ের জন্যে রাখলাম 1/2 প্যাকেট, আর এটাতে 1.5 প্যাকেট দুধ এটাতে ফোটালাম। শীতকালে একটু পায়েস না হলে ভয় বলো, তার উপরে আজকে আবার সংক্রান্তি, আজকে তো পায়েস বা পিঠে করতেই হবে বলো। এটা খেজুর গুড় দিয়েই করেছিলাম, তখন বুঝতে পারিনি এতটা টাইট হয়ে যাবে, তা এটা ফুটুক, এখন সময় লাগবে ফুটতে। জানো বন্ধুরা, আমি না বিয়ের আগে প্রচুর পিঠে বানাতাম, মানে বিয়ের আগে বলছি এই জন্যে, বিয়ের পরে অত মানে এখানে শহরে অতটা পিঠের খুব একটা চল আমি দেখিনি, বা বুম্পাও খুব একটা পিঠে যে খেতে ভালোবাসে, নানা রকম পিঠে বানানোর ইয়েটা আমি খুব একটা শ্বশুর বাড়িতে এসে দেখিনি। তবে আমার গ্রামের বাড়িতে খুব কিন্তু পিঠে বানাতাম জানো তো, মানে এই সংক্রান্তিতে সরু চাকলি, সেদ্ধ পিঠে, তারপরে কি বলে তোমার ভাজা পিঠে, এসব নানা রকম পিঠে বানানো হতো। মানে শুরুটা মাই করতো, কিন্তু শেষটা করতাম আমি, মানে আমি আমার সময়ের কথা বলছি। তার আগে দিদিরা যখন ছিল তখন কি হয়েছিল সে কথা আমি বলছি না, মানে আমি যখন গ্রামে থেকেছি আর কি, আমি যতদিন মানে আমার বিয়ের আগে যতদিন মানে গ্রামে আমি আর মা থেকেছি, মানে সব দাদা দিদিদের বিয়ে হয়ে গেছিলো, সবাই দাদারা তো সবাই বাইরে বাইরেই থাকে, দিদিরাও শ্বশুরবাড়ি যে যার থাকে, আমি আর মা যখন গ্রামে থাকতাম সেই তখনকার কথা বলছি। সেই তখনও তাই প্রচুর পিঠে বানানো হতো, কিন্তু খাবার লোক তো আমি আর মা বাড়িতে, কিন্তু সবাইকে খুব মা পিঠে দিত জানো তো, মানে যে আসতো আমাদের বাড়িতে, তাছাড়া যারা কাজ করতো এ করতো তাদেরকে তো দেওয়াই হতো। তো সেই আমারও এখন সেই অভ্যেসটাই হয়েছে জানো তো, কিছু বানালে না মনে হয় কাকে মানে সবাইকে দিয়েই যেন আমি বেশি ভালো লাগে আর কি, বেশি আনন্দ পাই, সবাইকে খাইয়ে আমি বেশি আনন্দ পাই। তো দেখো এই যে হলো আমার পায়েসটা, আমরা তো বাড়িতে দুজন, এই পায়েস আমি তোতোকে দেবো, নদাকে দেবো, মানে তারপরে দিদির বাড়িতে তো যাবেই, তারপরে আমার লক্ষ্মী তো আছেই, মানে এই যে সবাইকে খাইয়েই না আমার বেশি ভালো লাগে জানো তো। তো যাই হোক বন্ধুরা, ঠিক আছে, এর সঙ্গে আজকে আমি আমার ভ্লগটাও শেষ করছি। তোমরাও সবাই বাড়িতে পিঠে বানিয়ে খাও, খুশি খুশি থাকো, আর অবশ্যই আমার সাথে থেকো। আজকে আমি আমার ভ্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও, আর অবশ্যই আমার সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নেক্সট ভ্লগে আবার দেখা হচ্ছে, টাটা।